আসসালামু আলাইকুম এভরিওয়ান। হুতি বিদ্রোহীরা আবার ইসরায়েলে কন্টিনিউয়াসলি হামলা চালাচ্ছে। তো একটি নিউজে দেখলাম আপনার হুতি বিদ্রোহীদের হামলার এক প্রধান শিকার হয়েছে এখন আপনার তেল আবিবের মানে ইসরায়েলের তেল আবিব শহরের প্রধান বিমানবন্দর। এছাড়া আরও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আসলে হামলা চালানো হয়েছে। তাছাড়া আরও জানানো হয়েছে যে বিভিন্ন ধরনের আপনার বৈদ্যুতিক কেন্দ্র, এছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো আসলে ইসরায়েলের, তো ওখানে তারা কন্টিনিউয়াসলি হামলা করতেছে, সেটা স্বীকারও করছে। তাছাড়াও আপনার ম্যাজিক সিস নামক একটি জাহাজে ইসরায়েল হুতি বিদ্রোহীরা আপনার হামলা করছে। তো এই হামলাতে তারা যা ইউজ করছে এটা হলো আপনার মানে চালকবিহীন ছোট নৌযান এবং রকেট ও ড্রোনও ইউজ করছে হামলা করতে। তো তারা এই হামলার দায় স্বীকার করছে। তো এর পরিপ্রেক্ষিতে শিপের মানে মার্চেন্ট ভেসেলের যে সকল ক্রুরা ছিল তারা সব ক্রুজ আসলে শিপটি ত্যাগ করতে বাধ্য হয়েছে এক পর্যায়ে। তো বর্তমানে আসলে তারা এই দায়ভার স্বীকার করছে। তো আসলে ইরান সমর্থিত এই হুতি বিদ্রোহীরা কন্টিনিউয়াসলি তেল আবিবে ইসরায়েলে হামলা চালাচ্ছে প্রতিদিন কম বেশি। তো বর্তমানে আসলে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা আসলে অনেকটা ভঙ্গুর পরিস্থিতিতে পরিণত হয়েছে ইসরায়েলের অবস্থা। অ্যাকচুয়ালি ইসরায়েলি যে মিডিয়া আছে তারা বা ইসরায়েলি গভর্নমেন্ট আসলে সব ধরনের ক্ষয়ক্ষতির হিসাব আসলে মিডিয়ার কাছে প্রকাশ করতেছে না বর্তমানে, বাট আলটিমেটলি বলা চলে যে অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তো অপরদিকে ইসরায়েলিরা আপনার গাজা তো হামলা করতেছে। তো ইদানিং আমরা যেসব নিউজ দেখতেছি, তো আশা করি এর আসলে পরিত্রাণ হবে ইনশাআল্লাহ। আমরা এর পরিত্রাণ অবশ্যই দেখতে পারবো অদূর ভবিষ্যতে। ইসরায়েল যা করতেছে আসলে এটা খুবই নিন্দার বিষয়। তো গাইজ, বিভিন্ন ধরনের নিউজ নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে, আপনাদের জানানোর চেষ্টা করবো বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড নিউজ, আপডেট, বাংলাদেশি নিউজ। তো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ।